হয়ে গেছে, আঁকাবাঁকা দেখা যাচ্ছে। তো এখান থেকেই সাধারণত ব্লিডিং হয়। তো এই যে দেখা যাচ্ছে যে আমার একটা ব্যান্ড পরানো হলো, আবার একটা। আসসালামু আলাইকুম, আমি ডক্টর কামাল হোসেন, ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক গ্যাস্ট্রোন্টোলজিস্ট। আজকে আপনাদের দেখাবো যে যেসব বাচ্চা রক্ত বমি নিয়ে আমাদের কাছে আসে তাদের কিভাবে সেই রক্ত বমির চিকিৎসা করা হয়। এটা সাধারণত লিভার ডিজিজে খাদ্যনালীর যে ভিতরে যে রক্তনালী থাকে সেটা মোটা হয়ে রাপচার হয়ে যায় এবং ওখান থেকে ব্লিডিং হয়, এবং এটা লাইফ থ্রেটিং কন্ডিশন। অনেকে রক্ত দেওয়া লাগে, এবং এটা কিভাবে এই রক্তনালী বন্ধ করা হয় বা চিকিৎসা করা হয় সেই ভিডিওটা দেখাবো। আসুন আমরা সেই ভিডিওটা দেখি। এখানে দেখা যাচ্ছে যে এন্ডোস্কোপির মাধ্যমে ব্যান্ড পরানো হচ্ছে খাদ্য নালীর ভিতরে যে রক্তনালী থাকে সেখানে। এটা সাধারণত যদি কেউ অনেক দিন ধরে লিভার ডিজিজে ভোগে, তো লিভার ডিজিজের কারণে রক্তনালী প্রেশার বেড়ে যায়। তো প্রেশার বেড়ে যাওয়ার কারণে রক্তনালীগুলো অনেক মোটা হয়ে যায়, এবং একসময় এই মোটা রক্তনালীগুলা রাপচার হয়ে যায় এবং অনেক বেশি ব্লিডিং হয়। এবং ব্লিডিং হওয়ার কারণে দেখা যায় রক্ত বমি, অনেকে কালো পায়খানা নিয়ে প্রেজেন্ট করে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে রক্তনালীগুলা অনেক বেশি মোটা হয়ে গেছে, টর্সিয়াস হয়ে গেছে, আঁকাবাঁকা দেখা যাচ্ছে। তো এখান থেকেই সাধারণত ব্লিডিং হয়। তো এই যে দেখা যাচ্ছে যে আমার একটা ব্যান্ড পরানো হলো, আবার একটা রক্তনালী ধরা হবে। তো এই যে আবার এই ব্যান্ড আবার আরেকটা রক্তনালীতে পরানো হলো। তো এটা যাদের প্রেশার বেড়ে যায়, পোর্টাল প্রেশার বেড়ে যায় বা লিভার ডিজিজের কারণে, তাদের এই রক্তনালীগুলো এরকম মোটা হয়ে যায়, তখন এই ব্যান্ড পরানো হয়। তো আমাদের দেশে এটা খুব পপুলার এবং ইফেক্টিভ একটা মেথড। যাদের লিভার ডিজিজের কারণে ইসোফেজিয়াল ভেরিসেস বা এই রক্তনালী মোটা হয়ে যাওয়া, এটা বন্ধ করার জন্য একটা ইফেক্টিভ মেথড। তো অনেক ধরনের মেথড আছে, স্ক্লেরোথেরাপি দেওয়া হয়, আবার এগুলো ফেল হলে অনেক সময় সার্জারি করা হয়। তো এইটা অনেকটা সেফ এবং অল্প সময় এটা করা যায়। তবে এটা কয়েকটা সেটিং লাগতে পারে, কারোর একবারে হয়ে যায়, কারো কয়েকবার লাগে। তো আমাদের কাজ শেষ হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।